প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে আজকে যারা বিশেষ করে ব্যাচেলার আছো, আবার অনেক পুরুষরা আছে কাপড় ধোয়াটাকে খুব বেশি হেডেক মনে করে, তাদের জন্য অল্প সময়ে একেবারে ঝকঝকে করে কিভাবে কাপড় ধোয়া যায়, হ্যান্ড ওয়াশ মানে হাত দিয়ে ধোয়া যায়, সেই পদ্ধতিটা আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা প্রথমে পরিষ্কার করা কাপড় দেখে নিয়েছো, এবার তোমাদের সাথে একটু ময়লা কাপড়গুলো শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে কি ডিপ ময়লা। তোমাদের ভাইয়ার কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সব কিছু আমাকে প্রতিদিনই কিছু না কিছু ধুইতে হয়, কিন্তু কিছু কিছু জিনিস জমিয়ে রাখি, মানে যেগুলো একবারে ধোয়া হয়। এই যে আজকে যেগুলো আমি ধুচ্ছি এরকম করে। যাই হোক, তোমাদের সাথে কেন শেয়ার করছি সেটা তোমরা শুরুতে শুনে নিয়েছ। আর এখানে দেখো আমি হালকা গরম পানিতে, মানে হাত সহ্য করতে পারে এমন গরম পানিতে হুইলের গুঁড়ো মিক্সড করে নিয়েছি 3টা বোলে, কারণ এখানে আমার খুব বেশি বড় বোল নাই, দ্যাটস ওয়াই আমি 3টা বোলে মিক্সড করে নিয়েছি, মানে কুসুমের থেকে একটু বেশি গরম পানি। দেখো এবার আমি মোটা ট্রাউজার দিয়ে দিলাম। আমি কাপড়গুলো ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো, অর্থাৎ 5 থেকে 6 মিনিট আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। আর তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আমি 6:45-46 কাপড়গুলো ধোয়া ধোয়া বলতে মানে স্টার্টিংটা শুরু করেছি সব কিছু, আর 7:12-তে কমপ্লিট হয়েছে। তাহলে গুনে দেখবে কয় মিনিট লেগেছে। আর শেষেও তোমরা এই কথাটা পাবে যে যদি ফুল ভিডিওটা ওয়াচ করো, এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেগুলো পেতে হলে আমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর ফাঁকে তোমরা সময়টা দেখে নিয়েছিলে 6:46 মিনিট। এই যে দেখো এখানে আমি কাপড়গুলোকে সব ভিজিয়ে নিয়ে যেটা করেছি, ধরো 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমি ভিজাচ্ছি, কিন্তু ভিজানোর পরে 7 মিনিট বা 5 মিনিট ধরো আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তোমরা দেখতে পাবে কিভাবে ঝটপট করে হ্যান্ড ওয়াশ হাত দিয়ে সেগুলোকে খুব সহজভাবে একেবারে ফকফকে করে ধোয়া যায়। এরকম একটা পোস্ট আমি আগেও দিয়েছিলাম, আমার সেই পোস্টও ভাইরাল হয়েছিল, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। এই সেন্সে সবাইকে আমাদের কম বেশি কাজ করে খেতে হয়, কিন্তু অনেকে আছেন কাপড় ধোয়ার পদ্ধতিটা জানেন না, বা কী করে ধুতে হবে, কী করে ধুলে আমরা সহজে ধুতে পারবো এবং অনেক বেশি পরিষ্কার হবে, সেই জিনিসটা আমরা অনেকে জানি না। তাহলে আমরা জেনে নেই। এই যে আমি প্রথমে যেটা করলাম, ওই যে বললাম কুসুম থেকে একটু বেশি গরম পানির সাথে হুইলের গুঁড়ো আমি বেশি করে দিয়ে 3টা বোলে আগে হাত দিয়ে নেড়ে চেড়ে সেগুলো মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে 3টা বোলে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখন 7 মিনিট পরে আমি কাপড়গুলো ময়লা পরিষ্কার করে নিচ্ছি। ময়লা পরিষ্কার করার পরে আমি একটা জায়গায় রেখে দিব, সেটা তোমরা দেখতে পাবে পাশে আরেকটা বেসিনের ভাগ করা আছে, দুভাগ, এটা ওখানে রেখে দেব। তারপরে ময়লা ক্লিন করার পরে যেটা করব আমি, তারপরে আমি মনে করো পটাপট করে ফাইনালি ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি এগুলোকে পানি ভালো করে চিপিয়ে, মোটামুটি এখানে জিন্সের প্যান্ট আছে, মোটা ট্রাউজার আছে, সালোয়ার কামিজ আছে, গেঞ্জি আছে। মোটা ট্রাউজারগুলো একটু ভালো করে চেপাটা কষ্ট হয়, জিন্সগুলো। তারপর আমি যতটুকু পেরেছি করেছি। তোমরা ফুল ভিডিও ওয়াচ করলে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। এই যে দেখো এখানে আমি কি করেছি, ময়লা ছাড়িয়ে কাপড়গুলো আমি এখানে রেখেছি, সাবান দেওয়ার পরে ঘষে মেজে ময়লা ছাড়িয়ে কাপড় রেখেছি। তারপর এখানে আমি বলগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। কিন্তু কেন, এবার আমি কাপড়গুলো ওয়াশ করব এবং ওয়াশ করে ধুয়ে সেগুলোকে ভালো করে চিপে আমি বলে রাখবো। ওই যে দেখো একটা মোটা ট্রাউজার, তারপরে আছে জিন্সের প্যান্ট, আরও অনেক কাপড় চোপড়। এখানে দেখো জিন্সের প্যান্টটাকে আমি ধুয়ে হ্যান্ডেলে রেখে দিয়েছি, যাতে করে একটু পানিটা ঝরে যায়। তারপরে যতটুকু সম্ভব আমি ভালো করে পানিটা চিপে নিয়ে বলে রাখবো। তোমরা যদি এই পদ্ধতিতে কাপড় ধোও, অনেকের ঘরের আশেপাশে হয়তো লন্ড্রি থাকে না, আবার অনেকের থাকার পরে হয়তো পসিবল হয় না কোনো কারণে, তখন যেন আমরা, কারণ একটা কথা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। সো
আমরা সেই ইমানের অঙ্গটাও যদি মেনটেন করে চলতে চাই, আর দেখো অপরিষ্কার কাপড় পরতে কিন্তু কারো ভালো লাগে না, বা অপরিষ্কার থাকতেও কারো ভালো লাগে না। কিন্তু কেউ কেউ এত অলস যে কাপড় ধুয়ে পরবেন সেজন্য একটা কাপড় মাসের পর মাস মানে পরতে থাকেন ধোয়ার ভয়ে। কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে ইজিলি ঘরে কাপড় ধুইতে পারবে এবং ভালো করে পরিষ্কার হবে। তাহলে আমি আবারও শুরু থেকে তোমাদের সাথে আরেকবার একটু, এখানে ভিডিওটা চলতে থাকুক, আরেকবার একটু আমি ডিটেলস বলি। প্রথমে ধরো আমি এখানে 3টা, যার যতটুকু দরকার হবে, 2টা বল একটা পাতিলে কুসুম গরম পানি থেকে একটু আরও বেশি গরম, এরকম গরম পানির মধ্যে আন্দাজ মতো হুইলের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যেটা করলাম, একে একে সবগুলো কাপড় সেই সাবান মাখানো পানির মধ্যে, হুইলের গুঁড়ো মাখানো পানির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একেবারে যাতে সাবানগুলো কাপড়ের মধ্যে যায় সেইভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট, আমি ঘড়ি দেখে নিই, 5 থেকে 7 মিনিট পর আমি কাপড়গুলো হাতে ঘষে 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 প্রথমে ময়লাগুলো দূর করে একটা জায়গায় রেখে দিলাম। তারপর রেখে দেওয়ার পর সবগুলো কাপড় যখন ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে রাখা কমপ্লিট হয়ে গেল, তখন আমি ফাইনালি ধুতে শুরু করলাম। এবং ধোয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি সবগুলো কাপড় চিপে আমি 2টা বলে রেখে দিয়েছি। তোমরা অবশ্যই সেটা দেখতে পেয়েছো। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে আজকে যারা বিশেষ করে ব্যাচেলার আছো, আবার অনেক পুরুষরা আছে কাপড় মানে ধোয়াটাকে খুব বেশি হেডেক মনে করে, তাদের জন্য অল্প সময়ে একেবারে ঝকঝকে করে কিভাবে কাপড় ধোয়া যায়, হ্যান্ড ওয়াশ মানে হাত দিয়ে ধোয়া যায়, সেই পদ্ধতিটা আজকে শেয়ার করলাম। এর আগে একবার শেয়ার করেছিলাম, সবাই খুব পছন্দ করেছিল, সেটা একটু ভিন্ন প্রসেস ছিল, আজকে এটা আবার একটু ভিন্ন প্রসেস। যাই হোক, দেখো এখানে আমি যেটা দেখাচ্ছি, জিন্স প্যান্ট, মোটা মোটা ট্রাউজার, পাতলা ট্রাউজার, সেই সাথে শার্ট প্যান্ট, সালোয়ার কামিজ, 3 বল কাপড় ভিজিয়েছিলাম, ধোয়ার পরে চেপে চেপে 2 বল করেছি। তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো। এবং যাদের জন্য কাপড় ধোয়া বা অনেক কাজ অনেকের কাছে খুব কঠিন মনে হয়, আসলে কাজ মানে কঠিন, তবু করে খেতে হয়। কিন্তু যেসব ছেলেরা ব্যাচেলার থাকে তারা যদি ভিডিওটা দেখে, আশা করছি অনেক উপকৃত হবে। ওই যে বললাম মাত্র ওদিকে 13 এদিকে 12, তাহলে হিসাব করে নিয়ে কয় মিনিটে এগুলো আমি সাবান মেখেছি, হাত দিয়ে ওয়াশ করেছি এবং ভালো করে ধুয়ে চিপে এই যে 2টা বোল করে নিয়েছে, দেখতে পাচ্ছ। আর কিরকম ঝকঝকে হয়েছে সেটাও তোমরা দেখতে পেয়েছো। তোমরা চাইলে এই ভিডিওটাকে ভালো করে অনুশীলন করতে পারো। যারা কাপড় মানে ধুইতে অভ্যস্ত না তাদের জন্য বলছি, খুব সহজে কঠিন কাজটাকে আমরা করে নিতে ইনশাআল্লাহ সক্ষম হব। দেখো কিরকম সুন্দর হয়েছে, খুব অল্প সময় হাতে ধোয়া মানে কাপড়। সবার ঘরে তো মেশিন থাকে না, আর অনেক সময় লন্ড্রিতে অনেকের যাওয়া সম্ভব হয় না, কিন্তু নোংরা কাপড় তো পরে থাকা যায় না। তাই সেই চিন্তা করেই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। আর জানো তো, এখন আমাদের এখানে দিন ছোট হয়ে গেছে। ছোট দিন আসলে আমি একটু নফল রোজা করি। আজকে আমাদের সোমবার ছিল, রোজা রেখেছিলাম তোমাদের ভাইয়াকে খাবার দিয়ে, নিজে ইফতার করে গিয়ে মাগরিব পড়ে, উজিফা পড়ে, কিছু দোয়া কালাম আরও আলাদা করে পড়ে, দেন ছেলেমেয়েরা উঠলো, ওদেরকে নাস্তা বানিয়ে খাইয়ে দিয়ে সব কিছু ধোয়া কমপ্লিট করে দেন আমি এগুলো নিয়ে বসেছি এবং এগুলো ধুয়ে ফেলেছি। যেটা হবে, আমি আসলে এখন বাইরে যাব না, বাইরে ঠান্ডা। তোমাদের ভাই যখন ভোরে আসবে তাকে বলবো বাইরে ক্লিপ দিয়ে শুকাত দিয়ে দেওয়ার জন্য। আশা করছি অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এটা অনেক উপকারী একটা ভিডিও, ইউজফুল ভিডিও ফর সামবডি। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।